আমার ছেলেটা গুম হয়েছে সকালে উঠি ও খাওয়া দাওয়া করি সারাদিন ওর বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা করছে, আনন্দ করছে, খাওয়া দাওয়া করছে, ঘোরাফেরা করছে। 8:30টার দিকে ওইখানে আসি, আমার গেটের সামনে আসি, একটা আছে দোকান আছে, দোকানের সামনে বসছে। বসার সাথে আছে ও ফেসবুক দেখতেছে। ওই এরকম করি নিউরি তাকাই ওরে চেয়ারে বসি ফেসবুক দেখতেছে। দেখার সাথে সাথে নাকি একটা গাড়ি আসছে, গাড়ি আসি হঠাৎ করে 4টা লোক নামছে। নামি ওখান থেকে 4টা অস্ত্র নাকি ওর মাথায় করে ধরছে। ও কিছু বলতে পারে নাই, ও আম্মাকে হয়ে গেছে, মানে চোখের থেকে পানি ঝরতেছে। হঠাৎ করে তোলার সাথে সাথে চোখ বন্ধ করে রাখছে, রাখি তুলি নিয়ে গেছে। ওখানে অনেকজন, আমার আরও ড্রাইভার অনেক লোকজন আছে। আসি তাড়াতাড়ি আমাকে বলতেছে, যে আমাকে বলার সাথে সাথে আমি তাড়াহুড়া করে চলে যাইতে যাইতে গাড়িটা উদ হয়ে গেছে, আর খুঁজে পাচ্ছি না। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আচ্ছা, নিখোঁজ খবর পর আপনার ছেলের সন্ধানের জন্য কি থানায় কোনো আপনার হাজবেন্ড অথবা আপনাদের পরিবার থানায় গেছিল, একটা জিজি করছিল, জিজি করার পরেও খোঁজখবর পাই নাই। তারপর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেছিল। তারপর স্বরাষ্ট্রমন্ত্রী মাথাটা নাকি নিচু করে আছে, একটু একটু হাসতেছে, আর কিছু বলে নাই। ও তার বাবাকে বলছে যে আমরা যদি খোঁজখবর পাই তারপরে আপনাদেরকে করে দেব, জানাবো, এরকম বলছে। আর পরবর্তী কিছু জানাই নাই। এর সবাই যার কাছে যায় সে বলে যে জানাবো, কেউ জানাই নাই। কারোর সাথে ঝগড়া ছিল না, কোনো ব্যবসা ছিল না, কোনো কিছু দ্বন্দ্ব ছিল না কারোর সাথে। শুধু আমার জানা মতে রাজনীতির কারণে জিনিসটা হয়েছে, আর কিছু না। রাজনীতি যারা করে, ওর বাবা তো রাজনীতি করতো দীর্ঘদিন, তারপর ও রাজনীতির কারণে হয়েছে জিনিসটা, আর বেশি কিছু না। আমার ছেলে ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা। আমার ছেলে আজ পর্যন্ত আমার ছেলে নাই এটা মনে করতে পারতেছি না। আমার ছেলে আল্লাহর উপরে ভরসা আছে। আল্লাহ আমার ছেলেকে যদি এখন বর্তমান ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী বানাইছে, ওদের কাছে আমার অনুরোধ, ইউনূস স্যারের কাছে আমার অনুরোধ, আমার ছেলের কোনো কেউ নাই খোঁজখবর নেওয়ার জন্য। নিজের সন্তান মনে করি, দেশের সন্তান মনে করি, ওরা যদি কষ্ট করি ছেলেটাকে কষ্ট করে উদ্ধার করে, আমার ছেলেটা ইনশাল্লাহ ফিরে পাবো বলে এটা আমার আশা। 10 বছর হয়েছে মনে হয়। কোন তারিখে, কোন মাসে আপনার ছেলে নিখোঁজ হয়ে গেছে যদি একটু বলেন? আগস্টের 11 তারিখ। হ্যাঁ, আয়নাগর একটা বাংলাদেশে আরও নারায়ণগঞ্জে আছে, চিটাগংয়ে আছে, আরও অন্য জায়গা, তো আমি তো নাম বলতে পারতেছি না। অন্য বর্ডারে অনেক জায়গা আছে। ওইখানে আয়নাগর থেকে আমার ছেলেকে যদি খোঁজখবর তালাশ করে, ওরা যদি চেষ্টা করে, যারা এখন ওইখানে একটা গুণের একটা টিম বাইর হয়েছে, তো ওরা যদি চেষ্টা করে ইনশাল্লাহ আমার ছেলেও আমি পাবো বলে আমার বিশ্বাস।